এমপি এটা আমাদের কাছে খুব পরিচিত একজন নাম। একজন এমপি প্রতি ৪ বছর পর পর জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন এবং যে সময় ভোট আসে সে সময় আমরা দেখি তারা বেশ জোরে সোরে আ সমাজে, আ পাড়া মহল্লায় সব জায়গায় মানুষের কাছে দাঁড়িয়ে ভোট চায়। এখন তারা কেন এমপি হয়? এমপি হলে আসলে তারা কেন এত মরিয়া হয়ে ওঠে এমপি হওয়ার জন্য? তারা কি সরকারি সুযোগ সুবিধা ভোগ করে? এ বিষয়টা কিন্তু সাধারণ জনগণ অনেকেই জানে না। তো আজকের ভিডিওতে আমি যেটা বোঝানোর চেষ্টা করব, একজন এমপি থাকাকালীন অবস্থায় সে প্রতি মাসে এবং পুরোকালীন সময়ে কি ধরনের সুবিধা পেয়ে থাকে। প্রথমে আমি যে বিষয়টি বলব সেটা হলো একজন এমপি প্রতি মাসে কত টাকা বেতন পান। একজন এমপি প্রতি মাসে বেতন হিসেবে পান ৫৫,০০০ টাকা। এর বাইরে তিনি কি আরো কোনো সুযোগ সুবিধা পান কিনা? এটা প্রশ্ন হতে পারে। কারণ ৫৫,০০০ টাকা কিন্তু একজন সাধারণ যে চাকরিজীবী সেও কিন্তু পেয়ে থাকে। সুতরাং এটা শুনতে হয়তোবা অনেকটা নগণ্য মনে হতে পারে। কিন্তু আ এই বেতনের বাইরেও একজন এমপি অনেক ধরনের আ সরকারি সুবিধা পেয়ে থাকে। তো সেই সরকারি সুবিধাগুলো কি একজন এমপি হওয়ার সঙ্গে, সঙ্গে তিনি কিন্তু সংসদ ভবন এলাকায় একটি ফ্ল্যাট পেয়ে থাকেন। যতদিন পর্যন্ত তিনি এমপি পদে বহাল থাকবেন ততদিন পর্যন্ত তিনি ওখানে আ ওখান থেকে ওই ফ্ল্যাটটি তিনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন তার পরিবারসহ। দ্বিতীয়টি এমপি হওয়ার পরই তিনি একটি শুল্কমুক্ত গাড়ি কিনতে পারবেন। আমরা জানি একটি গাড়ি যে ক্রয় মূল্য থাকে বিদেশি গাড়িগুলো, তার শুল্ক কিন্তু তারও দ্বিগুণ হয়ে থাকে, অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে একজন এমপি কিন্তু শুল্কমুক্তভাবে গাড়ি কিনতে পারে, যেটা অনেকটাই একটা বড় ধরনের সুবিধা। আর যেটা সব ধরনের এমপিরাই কিন্তু এই সুবিধাটা নিয়ে থাকে। এখন ৩য়টি আমি যে বিষয়টি জানাবো সেটা হলো আ বা বেতনের বাইরে তিনি নির্বাচনী ভাতা বাবদ ৳১২,৫০০ প্রতি মাসে পেয়ে থাকেন। এছাড়া তিনি সম্মানী ভাতা হিসেবে পান ৳৫,০০০ এবং উনি নির্বাচনী এলাকায় একটি অফিস নিতে পারবেন। যার আ মূল্য হবে ৳১৫,০০০ করে প্রতি মাসে ওই অফিসের খরচ বাবদ তিনি পেয়ে থাকেন। তিনি প্রতি মাসে যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন, এই পরিবহন ভাতা বাবদ তিনি পান প্রতি মাসে ৳৭০,০০০। তিনি তার যে ইস আ জামা-কাপড় লন্ড্রি করার জন্য যে ভাতাটি পেয়ে থাকেন, সেটার পরিমাণ হলো ৳১৫০০। তিনি বাসায় যে থালা-বাসন সহ আ অন্যান্য যে সাবান, সোডা এগুলো ব্যবহার করেন, সেটা বাবদ প্রতি মাসে পেয়ে থাকেন ৳৬,০০০। তিনি আ টেলিফোন, মোবাইলে যে কথা বলেন বিভিন্ন মানুষের সঙ্গে, তো সেটা বাবদ তিনি পেয়ে থাকেন ৳৭,৮০০। এছাড়া টোটাল নিজের দেশের ভিতরে বিভিন্ন জেলা, উপজেলা আ ভ্রমণের জন্য প্রতি বছর তিনি বরাদ্দ পান ৳১,২০,০০০, যেটা মাসিক হিসেবে আসে ৳১০,০০০। এছাড়া তিনি প্রতি বছর ৳৪,০০,০০,০০০ পান, যেটা এছাড়া প্রতি বছর তিনি ৳৪,০০,০০,০০০ থোক বরাদ্দ পান। যেটা দ্বারা তিনি আ উনার যে নির্বাচনী এলাকা সেখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারেন এবং সেটা কিন্তু তার ইচ্ছাধীন। অর্থাৎ ছোট, ছোট যে প্রজেক্টগুলো বা সাধারণ জনগণ দেখা হলে তারা যদি মনে করে যে, আমার একটি টিউবওয়েল দরকার, কেউ যদি বলে যে, আমার একটি এই জিনিসটা দরকার বা একটা রাস্তা নষ্ট হয়ে গেল। অর্থাৎ কিছু যদি চেয়ে বসে বা নিজের হেল্পের জন্য যদি কেউ কোনো কিছু চেয়ে থাকে সে কিন্তু এই টাকা থেকে দিতে পারবে। এটা কিন্তু এজন্য এটাকে বলা হয় থোক বরাদ্দ এবং এটা কিন্তু প্রতি বছরই ৳৪,০০,০০,০০০ করে একজন এমপি পেয়ে থাকেন। অর্থাৎ একজন এমপি যে মানুষের যে সেবাগুলো করে থাকে সেটা কিন্তু আসলে তার নিজের থেকে টাকা দিয়ে করা লাগে না। এই যে সরকারি যে টাকাগুলো সেটার মাধ্যমেই করে থাকে। এখন অনেকে আছে যে সম্পূর্ণটাই জনগণের জন্য বিলিয়ে দিতে পারে। আবার অনেকে আছে যে তার ভিতরে কিন্তু সম্পূর্ণটা নাও বিলিয়ে দিতে পারে। সেটা তার ইচ্ছা অধীন আরকি। তো এটা তার উপর ডিপেন্ড করে। তো আমাদের দেশে বা একজন এমপি যে ধরনের সুযোগ সুবিধা পায়, আ বাইরে যেসব রাষ্ট্রগুলো আছে সেগুলোর এমপি এ ধরনের সুযোগ সুবিধা পায়
না, এগুলো আসলে বিশ্লেষণের প্রয়োজন আছে। সেটা হয়তো পরবর্তীতে বিশ্লেষণ করা যাবে। তো এই মোটামুটি এই একজন এমপি নির্বাচিত হওয়ার পরে কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা এই ভিডিওতে ডিটেইল বলা হলো। আশা করি ভিডিওর থেকে পূর্ণ তথ্য আপনারা পেয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।